দর্শক, এই পর্যায়ে ইলিশ বাজার পরিস্থিতি জানাতে বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। সালেহ, কয়েকদিন থেকেই 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণ শুরু হয়েছে, বাজার দর জানাবেন আমাদের। জয়, মা ইলিশ রক্ষায় যে ইলিশ শিকারের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার কিন্তু আজকে তৃতীয় দিন। আমি এই মুহূর্তে আছি বরগুনার সবচেয়ে যে বড় মাছ বাজার, আমি সে মাছ বাজারে আছি। আপনাকে যদি একটু বলি যে আসলে এখন পর্যন্ত আজকের বাজারেও কিন্তু আমি যতটুকু ঘুরে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত যে জেলেদের জালে যে ইলিশ, সেই ইলিশ কিন্তু এখনো ধরা পড়েনি এবং ইলিশ বাজারেও তেমনটি নেই এবং বড় ইলিশ নেই বললেই চলে। আমি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়েছি, যদিও সেখানে গতকাল কিন্তু 950 কেজি প্রায় 1 মেট্রিক টন ইলিশ কেনা বেচা হয়েছে। তবে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেখানে 1.7 মেট্রিক টন ইলিশ কেনা বেচা হয়েছে, কিছুটা বাড়তি আছে। তবে অন্য অন্য প্রজাতির মাছ প্রায় 2.5 থেকে 3 টন বিক্রি হয়েছে। তো আসলে এখন পর্যন্ত সেই যে ইলিশ, কাঙ্ক্ষিত ইলিশ, সেগুলো কিন্তু এখন পর্যন্ত জেলেরা যে বিষয়টি বলছেন সেটি তাদের জালে এখন পর্যন্ত ধরা পড়ছে না। তবে একটি বিষয় রয়েছে যে যেহেতু মা ইলিশ তারা ডিম পেড়ে বা তারা গভীর সমুদ্রে চলে যায় এবং গভীর সমুদ্রে যে ট্রলারগুলো মাছ শিকারে যায়, সেই ট্রলারগুলো কিন্তু 25 তারিখ রাত 12টার পরে কিন্তু তারা গভীর সমুদ্রে গিয়েছে এবং সেই ট্রলারগুলো আসতে হয়তো আরও 5 থেকে 7 দিন সময় লাগবে এবং সেই ট্রলারগুলো খুলে আসতে তাহলে বোঝা যাবে যে আসলে ইলিশ কতটা, কী পরিমাণ ইলিশ ধরা পড়ে এবং সেক্ষেত্রে হয়তো ইলিশ যদি বেশি ধরা পড়ে, ইলিশের যদি বেশি অর্থাৎ জেলেরা ধরতে পারে, তো সেক্ষেত্রে হয়তো দাম কিছুটা কমতে পারে। অন্যথায় কিন্তু দাম এখনও সেই আগের মতোই রয়েছে, অর্থাৎ যেটা ক্রেতার নাগালের একেবারেই বাইরে। প্রায় 1 কেজির ইলিশ 2000 টাকার উপরে কেনা বেচা হচ্ছে। এই হচ্ছে বরগুনা থেকে সর্বশেষ। জয়। সালেহ, ধন্যবাদ আপনাকে।